আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে ফেও মাছের শুটকি ভর্তা রেসিপি শেয়ার করব। যাই হোক, এখানে আমি একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি দিয়ে দিলাম। এগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুনের বড় সাইজের কোয়া নিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আপনারা যে যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দিয়ে নেবেন। তো প্রথমে আমি এটাকে টেলে নেব ভালো করে। তো এটাকে আমি ভালো করে কিছুক্ষণ টালবো। এটার কালার চেঞ্জ হলে বুঝবেন যে টালা হয়ে গেছে। যাই হোক, আমি কিছুক্ষণ এটাকে টালবো। টালতে টালতে এক পর্যায়ে দেখেন এটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি আবার টালবো। তো আবার 2-3 মিনিট টালার পরে দেখতেছি আমি এখানে মরিচটা কি হয়েছে কিনা। যাই হোক, আমার মরিচটা ভাজা হয়ে গেছে। তো আমি এটা আবার একটু ভাজবো, ভেজে নেব, কারণ ভেজে নিলে একটু ভালো। তো আমি এগুলোকে সাইডে চাপিয়ে নেব। সাইডে চাপিয়ে এখানে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর আমি আগে থেকে ফেও মাছের শুটকিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো আমি এখানে 5টা মনে হয় মেবি 5টা নিয়েছিলাম। তো যাই হোক, 5টা শুটকি আমি এখানে ফেও মাছের শুটকি ভেজে নেব। তো এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখেন আমি এখানে হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নেওয়ার পর এগুলো সব মরিচ, তারপর রসুন, পেঁয়াজ এগুলো একসাথে মিক্স করে ফেলবো। এগুলো একসাথে মিক্স করে এগুলোকে আবার ভালো করে ভাজবো, কারণ এগুলো একটু ভাজা ভাজা আর একটু পোড়া পোড়া টাইপের করব। তাহলে এগুলো বাটতেও সুবিধা হবে আর বাছতেও সুবিধা। আর আজকে আমি এগুলোকে বাটবো না, ব্লেন্ডার করব। তো আমি এগুলোকে আদা ব্লেন্ডার করব। আদা ব্লেন্ডার করলে সেম বাটার মতনই মনে হবে, পাটায় বাটা। তো আমার পাটায় বাটতে খুব কষ্ট হয়, এই জন্য আমি পাটায় বাটবো না। যাই হোক, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা আমি আনামে দিছি, আপনারা যদি কেউ চান তাহলে এগুলো কুচি করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়াগুলো দিয়ে এগুলো আবার টেলে নিলাম। টেলে নেওয়া শেষ। তো আমি এখানে ব্লেন্ডারের করার জন্য রেডি করতেছি। তো এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিলাম। তো দেখেন আমি একটা ঘুরান দিছি, এর মধ্যে কিন্তু আমার ভর্তাটা প্রায় আদা বাটা হয়ে গেছে। তো আমি আর ঘুরাবো না, আমি কোনো পানি নিয়ে নিই, কিচ্ছু নেই, শুধু একটু লবণ দিছি। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু আদা বাটা হয়ে গেছে। তো মনে হইতেছে যেন আমি হাতে বাটছি, আসলে আমি হাতে বাটি না, আমি ব্লেন্ডার করছি। তো দেখেন আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। তো দেখেন ফাইনালি আমি আপনাদের ঢেলে দেখালাম। দেখেন আমার ভর্তাটা কিন্তু আদা বাটা হয়েছে। তো যাই হোক, যাদের ভালো লাগবে তারা শেয়ার করবেন। বাটাবাটি ছাড়া ব্লেন্ডারে এরকম করলে আদা বাটাই হবে। যাই হোক, ভালো থাকবেন গাইস। আসসালামু আলাইকুম। আর দেখতে পারতেছেন কীরকম সুন্দর আদা বাটা হয়েছে।